দর্শক আসসালামু আলাইকুম। রাত এখন অনেক, সাথে আপনাদের বিজয়ী শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক এইমাত্র আরেকটি ঘোষণা এলো। বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাবার পরে একে অনেক পা-চাটা নেতারা তারা পালিয়েছে। ইতিমধ্যে ধরা খেয়েছেন আমরা জানতে পেরেছি ওবায়দুল কাদের সাহেব। দর্শক তিনি কোনোদিন ভিআইপি ট্যুর ছাড়া যান না, ভিআইপি বিমান ছাড়া যান না। যেহেতু রাত বেশি হয়েছে, আমি একটা গোপন স্থানে দাঁড়িয়ে আপনাদের এই বার্তাটা দিচ্ছি। তো তিনি আজকে সাধারণ জনগণের ভিতর, খুব খেয়াল দিয়ে শুনবেন, সাধারণ জনগণের ভিতর মুখ লুকিয়ে তিনি পালিয়েছেন। এইমাত্র আমি খবরটা পেলাম, আপনাদের কাছে এসে জানালাম। পাশাপাশি যারা বিএনপির ভাই বোন আছেন, তারা একটা সংবাদ শুনে রাখেন। তারেক রহমান বাংলাদেশে আসার জন্য সব কর্ম কিন্তু তিনি গুছিয়ে ফেলেছেন এবং পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি জেলের ভিতর অর্থাৎ কারাগারে যেসব নেতাকর্মীরা আছেন বিএনপির সহ ভিপি নূর বলেন, তাদের তারেক আছে, বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা আছে, তারা কিন্তু রাতের ভিতর মুক্তি পেয়ে যেতে পারেন এমন একটা ঘোষণা এসেছে। দর্শক যেহেতু রাত অনেক, আপনারা ভিডিওটি লাইক দিবেন যাতে করে আরও মানুষের কাছে ছড়িয়ে যায়। দর্শক বিশেষ করে জুনায়েদ আহমেদ পলক যিনি বলেছিলেন নেট আমরা বন্ধ করিনি, ইন্টারনেট অটোমেটিক বন্ধ হয়ে গেছে, সেই আল্লাহর বান্দার কিন্তু কোনো খোঁজ আমরা এখনো পাইনি। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে রাষ্ট্রপতি আসে, রাষ্ট্রপতি যায়নি। আপনারা দেখেছিলেন আজকে বিকালে কী অবস্থা, যে গণভবনের বাথরুমের কমোড পর্যন্ত বিক্ষোভকারীরা উঠিয়ে নিয়ে এসেছে। দর্শক ইতিহাসে এই দিনটিকে স্মরণীয় করে রাখা হবে। পাশাপাশি আমরা দেখেছি সন্ধ্যার সময় সমন্বয়করা মিলে তারা কিন্তু ঘোষণা দিয়েছে যে যে কয়জন শহীদ হয়েছেন সবাইকে জাতীয় শহীদ হিসেবে ঘোষণা করা হয়েছে। তাদের যেই শহীদ দিবস বা শহীদ দিন সবগুলোকে একদিনে এনে প্রতি বছর পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ যতদিন থাকবে এই ছাত্রদের কথা ততদিন মনে রাখা হবে এবং সেই দিন শোক পালন করা হবে। আমরা পাশাপাশি দেখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন, তার পরবর্তীতে কেরেন দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য পর্যন্ত কিন্তু ভেঙে ফেলা হয়েছে। দর্শক আজকে যে সমন্বয়করা যে ঘোষণাটা দিয়েছেন সেটা কিন্তু খুবই সেনসিটিভ, খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছে, এটাই কিন্তু তাদের শেষ দাবি না। তাদের দাবির ভিতর প্রথমটি পূরণ হয়েছে, এখনও অনেক দাবি পূরণ হওয়ার বাকি। দর্শক তারা বলেছে এটা আমাদের প্রথম দাবি, কিন্তু এই আওয়ামী লীগের কাহারও হাতে ক্ষমতা দিলে আমরা কিন্তু মানব না, কারণ তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপরীত ছিল। তার মানে তারা আওয়ামী লীগকে পুরো আউট করে দিচ্ছে মাঠ থেকে। দর্শক আমি যেহেতু কথাগুলো আস্তে বলতেছি, পাশাপাশি অনেক লোক আছে, আওয়ামী লীগের লোকজন আছে, তারা কিন্তু আজকে ঘুমায়নি। রাতে তারা হয়তোবা পালিয়ে যাবে কিংবা তাদের বাসাবাড়িতে আগুন দেওয়ার পায়তারা চলছে, তাদেরকে মারার পায়তারা চলছে। এই কারণে আমি আস্তে কথাগুলো বলছি, আপনারা শুনুন। আমার পাশে আমি একটা গোপন একটা ঘরের আড়ালে এসে আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরছি। দর্শক আমরা দেখেছি মাশরাফি বিন মুর্তজা বা আপনার ক্রিকেটের রাজা বলে থাকেন, এত জনপ্রিয় নড়াইলে, তার বাসায় কিন্তু ভয়াবহ আগুন দেওয়া হয়েছে। ৩ থেকে ১০ বার পর্যন্ত ফোন দিয়েছে ফায়ার সার্ভিসকে, কিন্তু ফায়ার সার্ভিসের সাড়া পায়নি। দর্শক আমরা দেখেছি যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়, তখন তার পরপরই কিন্তু সেনাবাহিনী তাদের মূল যে রাগটা, ক্ষোভটা সেটা কিন্তু ছাড়া শুরু করেছিল। তার মানে আমরা দেখেছি বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাথায়, লম্বা ভাস্কর্যের মাথায় দড়ি দিয়ে ছাত্রদের সাথে টেনে ভেঙে ফেলতেছে। তার মানে বুঝুন কতটা রাগ, কতটা ক্ষোভ জমা থাকলে এরকমটা করতে পারে। দর্শক আমরা দেখতেছি বিএনপি তারা কিন্তু আবারও মাঠে নামতেছে, বা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা আজকে রাতের ভিতর অনেকেই পালিয়ে যাচ্ছেন, কিংবা আমাদের এলাকায় যেটা দেখতেছি তারা কিন্তু ঘুমাচ্ছে না। তাদের গ্রামে বাড়ি যত গরু বাছুর আছে সেগুলো আস্তে সরানোর চেষ্টা করতেছে তারা। মানে কি একটা ভাব গ্রামের ভিতর চলে এসেছে, যেমনটা নির্বাচনের আগের দিন রাত্রে সারা দেশ থমথমে থাকে, এখনও আমাদের এখানে থমথমে। বিএনপিরাও ঘুমায়নি, আওয়ামী লীগও ঘুমায়নি,
এমন একটা অবস্থা যে সবাই সজাগ যে কখন কি হয়ে বসে। দর্শক, আমরা দেখেছি ডক্টর দীপু মনি, যিনি নাকি গত বছর গুগল থেকে বইয়ের ক্লিপ এনে সেগুলো ছাপা করেছিলেন, তার বাড়িতেও হামলা হয়েছে। দর্শক, যেটা আপনাদের বোঝাইতে চাচ্ছি, সবাই কিন্তু পালাচ্ছে। আপনারা এখনো পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আর কিন্তু মুখ দেখতে পাননি, আমি শিওর হয়ে বলতে পারি। তাদের এত বড় সাহস নেই যে তারা ক্যামেরার সামনে এসে কথা বলবে, তা বলবে যে আমি দেশে আছি। দর্শক, নারায়ণগঞ্জের শামীম ওসমান সে কিন্তু 5 দিন আগেই পালিয়ে গেছে। ফেক ভিডিও বানাই জনগণের সামনে দিয়েছিল, যাতে মানুষ মনে করে যে আমি দেশে আছি। কিন্তু সে কিন্তু শেখ হাসিনার আগেই খেলার মাঠ ছেড়ে পালিয়েছেন। দর্শক, সবশেষ বলতে চাই যে আপনারা যেখানে আছেন সংঘাত এড়িয়ে চলেন। যে কোনো সময় দেশে যে কোনো ধরনের বড় কিছু ঘটতে পারে। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের প্রথম দাবি মানা হয়েছে, যে আমরা একটা সংবাদ মাধ্যম পেয়েছি যে আহ, বিগত দিনের যেসব সেনাপ্রধানরা আছেন তারা কিন্তু দেশটাকে হাঁটানোর চেষ্টা করতেছে। তার মানে দেশের ভিতর ভয়াবহ সংঘর্ষ বেঁধে যেতে পারে। তো দর্শক, দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ। তার মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক দিয়ে আপনাদের মতামত জানান যে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কার হাতে দিলে ভালো হয়। আমরা জানি যে 3 মাসের ভিতর নির্বাচন হবে, সেটা ঘোষণা হয়েছে সব দলের মিলে। সেনাপ্রধান সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ যেই রাষ্ট্রপতি সহ যেই ঘোষণাটা দিয়েছেন, 3 মাসের ভিতর 3 মাস পর নতুন নির্বাচন হবে। আর এর মধ্যে কাকে আপনারা চান অবশ্যই আমাদের জানাবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। এরকমটা ঘটতে পারে। দর্শক, আমরা দেখতেছি বিএনপি তারা কিন্তু আবারও মাঠে নামতেছে, বা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা আজকে রাতের ভিতর অনেকেই পালিয়ে যাচ্ছেন, কিংবা আমাদের এলাকায় যেটা দেখতেছি তারা কিন্তু ঘুমাচ্ছে না। তাদের গ্রামে বাড়ি যত গরু বাছুর আছে সেগুলো আস্তে আস্তে সরানোর চেষ্টা করতেছে তারা। মানে কি একটা ভাব গ্রামের ভিতর চলে এসেছে, যেমনটা নির্বাচনের আগের দিন রাত্রে সারা দেশ থমথমে থাকে, এখনো আমাদের এখানে থমথমে। বিএনপিরাও ঘুমায়নি, আওয়ামী লীগও ঘুমায়নি। এমন একটা অবস্থা যে সবাই সজাগ যে কখন কি হয়ে বসে। দর্শক, আমরা দেখেছি ডক্টর দীপু মনি, যিনি নাকি গত বছর গুগল থেকে বইয়ের ক্লিপ এনে সেগুলো ছাপা করেছিলেন, তার বাড়িতেও হামলা হয়েছে। দর্শক, যেটা আপনাদের বোঝাইতে চাচ্ছি, সবাই কিন্তু পালাচ্ছে। আপনারা এখনো পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আর কিন্তু মুখ দেখতে পাননি, আমি শিওর হয়ে বলতে পারি। তাদের এত বড় সাহস নেই যে তারা ক্যামেরার সামনে এসে কথা বলবে, তা বলবে যে আমি দেশে আছি। দর্শক, নারায়ণগঞ্জের শামীম ওসমান সে কিন্তু 5 দিন আগেই পালিয়ে গেছে। ফেক ভিডিও বানাই জনগণের সামনে দিয়েছিল, যাতে মানুষ মনে করে যে আমি দেশে আছি। কিন্তু সে কিন্তু শেখ হাসিনার আগেই খেলার মাঠ ছেড়ে পালিয়েছেন। দর্শক, সবশেষ বলতে চাই যে আপনারা যেখানে আছেন সংঘাত এড়িয়ে চলেন। যে কোনো সময় দেশে যে কোনো ধরনের বড় কিছু ঘটতে পারে। কারণ বৈষম্য